গল্পের নাম অভিশপ্ত স্কুল, শেষ পিরিয়ড। এই ঘটনাটা আজ থেকে প্রায় ২০ বছর আগের। শহরের বাইরে ধানক্ষেত আর জঙ্গলের মাঝে দাঁড়িয়েছিল এক পুরনো স্কুল। দিনে স্কুলটা সাধারণই ছিল, কিন্তু সূর্য ডোবার পর ওটা আর স্কুল থাকত না। গ্রামের লোকেরা বলতো, ওখানে পড়া শেষ হয় না, ওখানে আত্মারা এখনো ক্লাস করে। ২০০৩ সালে এক ভয়াবহ ঘটনার পর স্কুলটা বন্ধ করে দেওয়া হয়। এক রাতে স্কুলের ভেতরে আগুন লাগে। সেই আগুনে মারা যায় একজন শিক্ষক, ৬ জন ছাত্র। আর এক অদ্ভুতভাবে একজন ছাত্রের লাশ কখনো পাওয়া যায়নি। তার নাম ছিল আরিয়ান। এরপর থেকে স্কুলের গেট তালাবন্ধ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, রাত ১২টার পর স্কুলের ঘণ্টা বাজে। ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডে নিজে নিজে লেখা ওঠে। কখনো কখনো বাচ্চাদের হাসির শব্দ শোনা যায়। রাহুল ছিল ক্লাস ১০-এর ছাত্র। ভূতে সে বিশ্বাস করত না। একদিন বন্ধুরা বলল, সাহস থাকলে এক রাত ওই স্কুলে কাটিয়ে দেখ। রাহুল হেসে বলল, ভূতটুতো বলে কিছু নেই, আজ রাতেই যাচ্ছি। তার সঙ্গে গেল আরও ২ বন্ধু, সুমিত আর অর্ণব। তারা ঠিক করল, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত স্কুলে থাকবে। স্কুলের গেটটা খোলা ছিল না, কিন্তু ধাক্কা দিতেই কড়কড় গেট নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকতেই হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। মনে হচ্ছিল কেউ ফিসিস করে বলছে, দেরি হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে। ঘড়িতে সময় রাত ১২টা। হঠাৎ টিন 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 স্কুলের ঘণ্টা বেজে উঠল। কিন্তু স্কুলে তো বিদ্যুৎ নেই। তারা ছুটে গেল একতলা ক্লাসরুমে। সেখানে দেখা গেল বেঞ্চে ধুলো নেই, ব্ল্যাকবোর্ডে নতুন লেখা। বোর্ডে লেখা ছিল, আজ টেস্ট আছে, কেউ পালাবে না। অর্ণব কাঁপতে কাঁপতে বলল, চল বেরিয়ে যাই। ঠিক তখনই ধড়াস দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। পায়ের শব্দ। ক্লাসরুমের বাইরে করিডোরে টাপ 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 কারো হাঁটার শব্দ। একটু পর শোনা গেল শিশুর কণ্ঠ, স্যার আসছে। সবাই চুপ। হঠাৎ বেঞ্চগুলো নড়তে শুরু করল। অদৃশ্য কেউ যেন বসে পড়ছে। সেই শিক্ষক। হঠাৎ ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে পড়ল একজন। পুরনো ধূসর কোট, মুখ পোড়া, চোখ নেই, শুধু কালো গর্ত। সে গম্ভীর কণ্ঠে বলল, রোল কল শুরু করছি। এক এক করে নাম ডাকতে লাগল। শেষে বলল, আরিয়ান। ক্লাসরুমের পেছন থেকে ভেসে এল এক ফিসফিস, স্যার, আমি এখানে। আরিয়ানের আত্মা। হঠাৎ দেয়াল ভেদ করে বেরিয়ে এল একটা ছেলে। স্কুল ইউনিফর্ম পরা, চোখ দিয়ে রক্ত ঝরছে। সে ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে এসে বলল, আমরা সবাই পুড়ে গিয়েছিলাম, কিন্তু স্যার আমাদের যেতে দেয়নি। এখন তোমরা আমাদের জায়গা নেবে। হঠাৎ পুরো স্কুলে আগুন জ্বলে উঠল। আগুনে কোনো তাপ নেই, কিন্তু যন্ত্রণার চিৎকার। সুমিত দৌড়াতে গিয়ে হঠাৎ উধাও হয়ে গেল। অর্ণবের গলা থেকে শুধু একটা চিৎকার, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। রাহুল চোখ বন্ধ করে দৌড়াতে লাগল। হঠাৎ ঘণ্টা বাজল। সব অন্ধকার। সে নিজেকে পেল স্কুলের গেটের বাইরে। পরের সকাল। গ্রামবাসীরা সকালে রাহুলকে রাস্তায় পড়ে থাকতে দেখে। সে বেঁচে ছিল, কিন্তু কথা বলতে পারত না। চুল সাদা হয়ে গিয়েছিল, চোখে সব সময় আতঙ্ক। সুমিত আর অর্ণব আর কখনো পাওয়া যায়নি। আজও সেই স্কুল দাঁড়িয়ে আছে। লোকেরা বলে, রাত ১২টার পর যদি কেউ যায় আর ঘণ্টা বাজে, তাহলে বুঝে নিতে হবে শেষ পিরিয়ড শুরু হয়ে গেছে। আর সেই ক্লাস থেকে পাশ করে কেউ বেরোতে পারে না।